আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিউব মনিটাইজেশন ছাড়া কিভাবে ইনকাম করা যায়। অনেকেই মনে করে ইউটিউব থেকে টাকা আয় করতে হলে আগে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, কিন্তু আসলে মনিটাইজেশন ছাড়া ইউটিউব থেকে অনেকভাবে টাকা আয় করা যায়। তো তারই এখান থেকে আমি কিছু মাধ্যম আপনাদের শেয়ার করব এবং পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদের আরো বিস্তারিত জানাবো। তো এখানে 5টা মাধ্যম শেয়ার করব। তো জাস্ট এই 5টা মাধ্যমে এখান থেকে ইনকাম করা যাবে এবং পরবর্তীতে আরো 5টা মাধ্যম আমি আপনাদের জানাবো যে জাস্ট কিভাবে আপনারা ইনকাম করবেন। আজ আমি এক এক করে সব জনপ্রিয় মাধ্যম দেখাবো এবং বলবো কোনটা দিয়ে কিভাবে ইনকাম করা হয়। 1 নাম্বার যেটা, সেটা হলো অ্যাপেলিং মার্কেটিং। অ্যাপেলিং মার্কেটিং আসলে কি? আপনি কোনো প্রোডাক্ট বা ওয়েবসাইট লিঙ্ক ভিডিওর নিচে দেবেন, কেউ সেই লিঙ্ক দিয়ে ক্লিক করলে আপনি ওখান থেকে কিছু একটা কমিশন পাবেন। সেই কমিশনের মাধ্যমে কিন্তু ওখান থেকে আপনি একটা ভালো পরিমাণ কিন্তু আর্নিং করে নিতে পারবেন। তো যেমন আপনি এখান থেকে যে দারাজ আছে, দারাজের প্রোডাক্ট আছে, তো আপনি দারাজের প্রোডাক্টটা কিন্তু সেল দিয়ে ওখান থেকে কিন্তু অ্যাপেলিং মার্কেটিং করে নিতে পারবেন। অ্যামাজন আছে, হোস্টিং আছে এবং এআই টুল আছে। তো জাস্ট আপনি ওখান থেকে ওদের কিছু পণ্য আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে বক্সে দিয়ে ওখান থেকে কিছু পণ্য আপনি সেল দিয়ে ওখান থেকে ভালো পরিমাণে 1 টাকা কিন্তু আর্নিং করে নিতে পারবেন। ওখান থেকে এগুলো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপেলিং মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। 2 নাম্বার হলো রেফার করে ইনকাম। তো রেফার করে ইনকাম আসলে কি সেটা বুঝতে পারছেন না, তো তাদেরকে আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ইনকাম হয়। তো ইনকাম হয় আসলে হয় আপনার লিঙ্ক শেয়ার করবেন, অর্থাৎ আপনি আপনার কোনো অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছেন যে কিভাবে আর কি আর্নিং করা লাগে। তো জাস্ট আপনি ওখান থেকে আপনার রেফার লিঙ্কটা কী করবেন, আপনি আপনার ভিডিওর রেফার লিঙ্কটা কী করবেন, আপনার ভিডিওর কমেন্ট বক্সে দিবেন, দিয়ে বলবেন যে এভাবে অ্যাকাউন্ট করবেন বা এইভাবে কাজ করবেন। তো জাস্ট ওখান থেকে যদি কেউ ওখান থেকে আপনার ওই রেফার লিঙ্কের মাধ্যমে যদি কেউ ক্লিক করে অ্যাকাউন্ট করে, তো জাস্ট আপনি ওখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু আর্নিং করে নিতে পারবেন। তো জাস্ট যেমন এই যে দেখেন, আমি কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো জাস্ট আপনারা কিন্তু আমি কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু বলে দিই, বক্সে লিঙ্ক আছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক আছে। তো জাস্ট ওই লিঙ্কের উপরে ক্লিক করে কি করবেন, আপনারা অ্যাকাউন্ট করবেন। তো জাস্ট সেই ক্ষেত্রে কিন্তু আমি ওখান থেকে একটা ভালো পরিমাণ কিন্তু আর্নিং করে নিই। তো আপনারা চাইলে এখান থেকে ওইভাবেও কিন্তু আর্নিং করে নিতে পারেন। তো এটা হলো আর কি রেফার করে ইনকাম। তো 3 নাম্বার যেটা আছে সেটা হলো আপনি স্পন্সরশিপ কিন্তু আপনি স্পন্সরশিপ মাধ্যমে কিন্তু ইনকাম করে নিতে পারেন। তো অনেকে বলতে পারছেন যে আর কি স্পন্সরশিপ কি, সেটা বোঝে না। তো তাদেরকে কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি স্পন্সরশিপ কিভাবে আর কি আর্ন করবেন। স্পন্সরশিপ হলো আপনি কারো ভিডিও বানাচ্ছেন, তো ওই ভিডিওর ভিতরে আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা এটা আপনার ডিল অনুযায়ী আপনি কেমন টাকা নেবেন, তো সেটার উপরে আপনার ডিল হয় যে আপনি 5 মিনিট রাখবেন বা 3 মিনিট বা 30 সেকেন্ড রাখবেন, এটা আপনার টাকা চার্জ করতেছেন। তো সেটার উপরে আপনি কিন্তু আর কি এটা আপনার নির্ভর করে কত সেকেন্ড থাকবেন। তো আপনি চাইলে কিন্তু কোনো একটা প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টের রিভিউ করে দিতে পারেন। তো জাস্ট প্রোডাক্ট বা অ্যাপস হতে পারে বা কোনো ওয়েবসাইট হতে পারে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে। তো তার জাস্ট আপনি ওইগুলো আর কি বলে দিতে পারেন আপনার ভিডিওর মাধ্যমে যে এইভাবে কাপড় কিনবেন বা এই সবগুলা ভালো, বা আপনি এই অ্যাপস থেকে এইভাবে আর কি এই অ্যাপসের এই কাজটা এইভাবে কিন্তু আপনি একটা ভিডিওর মাধ্যমে বলে দিবেন এবং ওখান থেকে কিন্তু আপনার ওই যে অ্যাপসে রিভিউ করবেন তারা কিন্তু ওখান থেকে আপনাদের একটা স্পন্সরশিপ দিবে বা কিছু টাকা দিবে। তো আসলে এটাকে বলা হয় স্পন্সরশিপ। তো আপনি কিন্তু ওই স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু একটা টাকা ইনকাম করে নিতে পারবেন। 4 নাম্বার যেটা আছে সেটা হলো অনলাইন কোর্স। আপনি কিন্তু চাইলে কিন্তু অনলাইন কোর্সের মাধ্যমে কিন্তু ইনকাম করে নিতে পারেন। তো অনেকেই বোঝে না যে অনলাইন কোর্সের মাধ্যমে ইনকাম করে নিতে পারেন। তো আপনি কিন্তু একটা ভিডিও বানাতে পারেন, তো জাস্ট ওই ভিডিও কিন্তু কোর্স আকারে ছাড়তে পারেন। তো জাস্ট ওখানে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং আছে, ভিডিও এডিটিং আছে, এআই ব্যবহার আছে, ইউটিউব গ্রোথ আছে, এরকম আর কি ভিডিও বানাবেন যে কিভাবে আর কি ফ্রিল্যান্সিং শিখবেন বা ভিডিও এডিটিং শিখবেন। তো এটার উপরে আপনি একটা কোর্স করতে পারেন। তো এই কোর্স করে কিন্তু আপনি ওখান থেকে একটা কোর্সের একটা ফি রাখবেন। তো জাস্ট ওই ফি দিয়ে তারা কিন্তু যারা আপনার ভিডিওতে আগ্রহী আছে ওগুলো শেখার জন্য, তো তারা কিন্তু আপনাকে ওখান থেকে কিছু পে করবে। তো জাস্ট আপনি ওখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিং করে নিতে পারেন। তো এটাকে বলা হয় অনলাইন কোর্সের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করে নিতে পারবেন। এবং 5 নাম্বার হলো যেটা, সেটা হলো নিজের ব্যবসা প্রমোট করেও কিন্তু ইনকাম করে নিতে পারেন। যেমন হলো আপনি অনলাইন শপ থাকতে পারে বা কাপড়ের ব্যবসা থাকতে পারে বা আপনার মোবাইল শপ থাকতে পারে। তো জাস্ট আপনি এগুলো কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে বলে দিতে পারেন। তো যে আপনি আমার এই মোবাইল শপে আসেন, এখান থেকে মোবাইল কিনেন, বা আমার এই কাপড়গুলো কিন্তু এতগুলো ভালো, এত টাকা দিয়ে আপনি এইভাবে চলে যেতে পারেন। তো আপনি একটা ভিডিও বানিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু তাদেরকে আপনি আপনার
প্রোডাক্টগুলো সেল করতে পারেন এবং ওখান থেকে ইনকাম করতে পারেন। তো এগুলো কিন্তু টিকটকে খুব চলে, যে আপনি আর কি দেখতে পারবেন যে কাপড় বিক্রি করে থাকে, যে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এত কম টাকায় এত কাপড়, এত সুন্দর কাপড়। তো জাস্ট আপনি চাইলে কিন্তু ভিডিওর মাধ্যমে ওগুলো আপনিও আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ভিডিও করে কিন্তু আপনি ইউটিউবে ছেড়ে কিন্তু আপনি ওখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করে নিতে পারবেন। তো এখানে কিন্তু 5টা মাধ্যম বললাম এবং একে একে কিন্তু আমি আপনাদের দ্বিতীয় পর্বে কিন্তু আরও 5টা আপনাদের দেখাবো যে আরও কি 5টা মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।